ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 187 কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডারের পাশেই ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে এক রহস্যময় পাহাড়। এখানে অলৌকিকতার শেষ নেই, যেখানে আপনি দেখতে পাবেন অনেক অদ্ভুত মূর্তি। জায়গাটির নাম ঊনকোটি, যা কিংবদন্তিতে ভরা এক জাদুক্ষেত্র, যেখানে লক্ষ লক্ষ আশ্চর্যজনক মূর্তি রয়েছে। কিন্তু কিভাবে এত মূর্তি এই স্থানে বিরাজ করছে, এই জায়গাটি ঘিরে কেন এত রহস্য, এই সব বিষয়ে বলবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। ঊনকোটি অর্থাৎ 1 কোটির 1 কম, হিসাব ধরলে 99,99,999টি মূর্তির বাস এই জাদুক্ষেত্রে। এখানে ভগবান শিবের মূর্তি ছাড়া আরও অনেক হিন্দু দেবতাদের মূর্তি পাথরে খোদাই করে অবস্থান রয়েছে। ঐতিহাসিকদের মতে ওই মূর্তিগুলি 8ম বা 9ম শতাব্দীর পরে এই পাহাড়টি স্থানীয় আদিবাসীদের কাছে খুবই পবিত্র একটি স্থান এবং কিংবদন্তিতে পরিপূর্ণ। ঊনকোটি নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হল স্বয়ং মহাদেব। দেবাদিদেব শিব একবার সমস্ত দেবতাদের নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসীতে যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধ্যা নামার পর রাত্রের বাসরের ব্যবস্থা হয় ওই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত তার গভীর নিদ্রায় অচেতন হলেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে তাদের বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু মহাদেব ছাড়া অন্য কারো নিদ্রা ভাঙল না। মহাদেব বিরক্ত ও রুষ্ট হয়ে তাদের পাথর হওয়ার অভিশাপ দেন এবং একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রায় সমস্ত দেবতাদের কাল নিদ্রা আর ভাঙল না। তারা অনন্তকালের জন্য পাথর হয়ে রইল। এই দেবতাদের সংখ্যা 1 কম 1 কোটি, তাই নাম হলো ঊনকোটি। সেই থেকে এই রঘুনন্দন পাহাড় হয়ে গেল শৈবতীর্থ ঊনকোটি। আর একটি কাহিনীতে কথিত আছে যে কালুকামার নামক একজন স্থাপত্যকার এই ঊনকোটি মূর্তি গড়েন। দেবী পার্বতীকে খুশি করতে মহাদেবের শর্ত অনুযায়ী তিনি 1 রাতের ভিতরে 1 কোটি দেবী দেবতাদের মূর্তি তৈরি করতে উদ্বুদ্ধ হন। কিন্তু কালুকামার 1 কোটি থেকে একটি কম মানে ঊনকোটি মূর্তি তৈরি করে দিতে সক্ষম হন। সেই থেকে এই জায়গার নাম হয় ঊনকোটি। যদিও এখানে কতগুলি মূর্তি আছে তা নিয়ে অনেক বিবাদ রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে আদিবাসীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। প্রতিদিন এখানে অশুক অষ্টমীর দিন অর্থাৎ চৈত্র মাসের অষ্টমী তিথিতে বিখ্যাত ঊনকোটি মেলা বসে। স্থানীয় অধিবাসীদের কাছে ঊনকোটি কুণ্ডতে ডুব দেওয়া খুবই পুণ্যের কাজ। এখানে থাকা মূর্তিগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় পাথরে খোদাই করা ভগবান শিবের মূর্তি। এটি 30 ফুট উঁচু, যাকে ঊনকোটিশ্বর বা কালভৈরব নামেই সকলেই জানেন। ভগবান শিবের মূর্তি 2 দিকে দেবী দুর্গা ও দেবী গঙ্গার মূর্তি খোদাই করে রয়েছে। এছাড়াও রয়েছে গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান এবং শিবের বাহন নন্দীর মূর্তি। তবে এটা খুবই দুঃখজনক যে এত চমৎকার প্রমাণ থাকা সত্ত্বেও এই বিস্ময়কর সিদ্ধ কর্ম সম্পর্কে খুব কম মানুষই জানেন। শতবর্ষের অবহেলার কারণে এই বিশাল মূর্তিগুলি নষ্ট হয়ে গেছে। তবে সবকিছুর পরেও ধর্মীয় বিশ্বাসের সাথে ও অপরূপ প্রাকৃতিক টানে আজও সবার মাঝে বিদ্যমান রহস্যময় ঊনকোটি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।